আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতবৃন্দ, আজকে আমরা আলোচনা করব নিদ্রাহীনতা অর্থাৎ ভালো ঘুম হওয়ার দোয়া। এই আমল করলে যাদের ভালো ঘুম হয় না, ঘুম হওয়া দূরে চলে যাবে, মানে ভালো ঘুম হবে, নিদ্রাহীনতার আপনার জীবন থেকে দূরে চলে এমনই একটা দোয়া আজকে এই ভিডিওতে শেয়ার করব। সাথে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই হাদিসটা তিরমিজি শরীফে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, খালিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে অভিযোগ পেশ করে বললেন, হে আল্লাহর রাসূল, আমি চিন্তা ভাবনার কারণে রাতে ঘুমাতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন বিছানায় যাবে তখন তুমি এই দোয়াটা পড়ো। কোন সেই দোয়া? কোন দোয়া পড়তে বলা হয়েছে? দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতি সাবঈ ওয়ামা ওয়ামা আযাল্লাত ওয়ারাব্বাল আরদিনা ওয়ামা আকল্লাত ওয়ারাব্বাস শায়াতিনি ওয়ামা আদল্লাত কুন লি জাররন মিন শাররি খালকিকা কুল্লিহিম জামিআ আন ইয়াফরুতা আলাইয়া আহাদুম মিনহুম আও ইয়াবগি। এই দোয়াটা পড়েন অথবা আমি এই অংশটা আপনি ডাউনলোড দিয়ে শুনেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নেবেন। আপনি যদি আরবি পড়তে না পারেন, আপনি বাংলাটা পড়েন, বাংলাটা আমি বলে দিচ্ছি। সূরাতু অর্থটা হচ্ছে, হে আল্লাহ, সাত আসমান ও আসমান যা বেষ্টন করে রাখে সবকিছুর রব, জমিন সমূহ ও জমিন যা সুপ্ত রেখেছে সেসবের রব, শয়তান এবং শয়তান যাদের পথভ্রষ্ট করেছে তাদের রব, আপনার সকল সৃষ্টিকুলের অনিষ্ট থেকে আমার সাহায্যকারী হয়ে যান। তারা যেন আমার উপর বাড়াবাড়ি না করে এবং আক্রমণ না করে। আপনার প্রতিবেশী সম্মানিত হয়েছে, আপনার প্রশংসা মহামান্বিত হয়েছে, আপনি ছাড়া কোনো মাবুদ নেই। সূরাতুত তাওবা আয়াত 14 থেকে 16 পর্যন্ত। আল্লাহ পাক আমাদেরকে এই সূরার আয়াত অনুযায়ী আমলের তৌফিক দান করেন। এই আমলের মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই মানুষকে আমল দিতেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।